আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শ্রুতি বাস্তবায়নে আন্তরিক হবেন চাকসুর নবনির্বাচিতরা, আশা শিক্ষার্থীদের। আবাসন সংকট, সাইবার বুলিং সহ নানা সংকট সমাধানের প্রত্যাশা। মোহাম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা, লুটপাট, মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরতদের। 5% বাড়ি ভাড়া আমাদের দেওয়া হোক, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। যেহেতু 2-3 দিন আগে আমাদের শিক্ষকরা এখনো শহীদ মিনারের না জেগে না খেয়ে আছে, 5% আমরা মানি না। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 7 প্রবাসীর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল, শোকাবহ পরিবেশ সন্দ্বীপবাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত, যেহেতু সন্দ্বীপের মানুষ একেবারে একসাথে 7 জন ভাই যারা প্রবাসী গেছে নিজের সংসারকে বসানোর জন্য অনেক স্বপ্ন নিয়ে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করি, আল্লাহ যেন এই রেমিটেন্স যোদ্ধা 7 জনকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেন। লক্ষ্মীপুরে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, সক্রিয় অন্তত 50টি গ্রুপ, চিহ্নিত স্পটে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। আমরা 12টা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি, 12টা পয়েন্টকে চিহ্নিত করে যে সময় তারা তাদের দৌরাত্ম্য বাড়ে সেই সময় আমরা পুলিশ টহল এবং চেকপোস্ট বাড়িয়েছে। চাকসু নির্বাচনের ফল প্রকাশের একদিন পর সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ একেবারে শান্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েকজন আবাসিক শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে ছিল শুনশান নীরবতা। ছাত্রছাত্রীদের প্রত্যাশা, ইশতেহার অনুযায়ী আবাসন সংকট, সাইবার বুলিং বন্ধ সহ বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুতই কাজ শুরু করবেন নবনির্বাচিত নেতারা। চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ইশতেহার অনুযায়ী আবাসন সংকট, শাটল, নিরাপদ ক্যাম্পাস সহ প্রধান সমস্যাগুলো আগে সমাধানে কাজ করবে নবনির্বাচিত প্যানেল। আমাদের যানবাহনের সমস্যা, আবাসনের সমস্যা, প্লাস যে সকল সমস্যা রয়েছে এগুলো তারা সমাধান করবে, এটা নিয়েও আমরা আশাবাদী। আমরা যে হলে সিট পাই না আমরা এখনো ভার্সিটির বাইরে থাকি, এগুলো তারা অবশ্যই দেখবে। তারপর আমাদের শাটেল ট্রেন সব কিছু যোগাযোগ আবাসনের থেকে তারা আমাদের দিকে নজর রাখবে। গবেষণা, ওভারঅল সেশন জট, এই সমস্যাগুলো তারা অবশ্যই নিরসনে কাজ করবে, কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট। নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি সুবিধা, সাইবার বুলিং বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তারা। নারীদের জন্য এখানে একটি মাত্র পাবলিক ওয়াশরুম আছে আর ফ্যাকাল্টিতে আছে, এটা একটা বিষয় একটু খেয়াল করা উচিত। স্যানিটারি প্রবলেমটা আমাদের এখানের মধ্যে অনেক বেশি, স্যানিটারি প্রবলেম বা নিরাপত্তার সমস্যা, এই ধরনের সকল সমস্যায় আসলে জোর দেওয়া উচিত। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার আর রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা রোধে নতুন প্যানেল কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই আশা শিক্ষার্থীদের। আধিপত্য বিস্তার নিয়ে এই মারামারিগুলো হয়, দেখা যাচ্ছে এখানে অন্য জায়গার সাথে সংযোগ না থাকার কারণে দেখা যাইতেছে এই বিষয়টা বেশি হয়। শিবির ছাত্রদল এই ধরনের অথবা বাম সংগঠনগুলো, ওদের মধ্যে ক্ল্যাশ হওয়ার যে সম্ভাবনাটা আমার মনে হয় সেটা হচ্ছে এখন আর নাই। নির্বাচন হওয়ার পর চাপ সৃষ্টি করে, বিভিন্ন হলের মধ্যে যে রুম দখল করে, আপাতত এই দখলের বিষয়টা তেমনভাবে উঠে আসে নাই। তা আমরা চাই যে এইসব বিষয়টা জানে না ওঠে। চাকসু নির্বাচনে ভিপি, এজিএস সহ 24টি পদে ছাত্র শিবিরের জয় জয়কার। বাকি একটি পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব। চাকসুর ইতিহাসে ছাত্র শিবিরের সবশেষ জয় এসেছিল 1981 সালে। রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা, মারধর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় এক নারী সহ 3 জন আহত। ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় 11 জনের নামে উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায় তদন্ত শেষে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার 8 নম্বর রোডের 1 নম্বর বাসায়। ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে তারা। শুক্রবার সকাল 8টার দিকে এই ঘটনায় এক নারীসহ আহত হন 3 জন। ভুক্তভোগীরা জানান, হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে। বাসার প্রধান ফটকের কেচিগেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা। এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ, খাট, নগদ 4 লাখ টাকা, 4 ভরি স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায়।
তারপরে আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি, তারপরে এই যে পিস্তলের ভয় দেখাচ্ছে গুলি করব, বের হবি তো গুলি করব, হাতুড়ি দিয়ে মানে যাইতে অস্ত্র দিয়ে আপনার আমার কেচিকেটটা ভাঙছে। তারপরে সেই দরজাটা ভাঙছে, যখনই দেখছি যে কেচিকেট ভেঙে ফেলাছে, তখন আমার মা ছেলে 3 জনে মিলে রুমে চলে গেছি। বললাম আমরা কুড়ে থেকে আসছি, একবার বলছে পুলিশ, একবার বলছে কুড়ে থেকে আসছি। তো কুড়ে থেকে আসলে আইডি কার্ড দেখান, তো আইডি কার্ড কিসে? তো আমি আমার ওয়াইফরে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক ছাড়া উঠছে, শুক্রবারের দিন এ বললো পোশাক ছাড়া। ওই মুহূর্তে আমার ওয়াইফ চিল্লাচিল্লি শুরু করেছে, তখন তার মোবাইল নিয়ে মোবাইল আর দিবে না, ভিতরে অনধিকারভাবে প্রবেশ করে ফেলছে, প্রবেশ করে এটার ভিতরে ভাঙচুর করছে, আমার ছেলেদেরকে মারধর করছে। সিসিটিভি ক্যামেরা ছিল সব ভেঙে ফেলছে, জানতাম যে ভেঙে ফেলবে, জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম আন্দাজ করে। তো ওই হিসেবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমরা যে এই ঘরে আশ্রয় নিয়েছিলাম না, এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলবে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, মূলত জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে, এটা নিয়ে তারা দখল করতে যায়। পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি, পরে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নেই, আমরা তদন্ত চলমান। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা। 5% বাড়ি ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত থাকছেন তারা। চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধি সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে টানা 8 দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। আমাদের বাড়ি ভাড়া যে টাকা দেওয়া হয় সেটা দিয়ে আমরা আসলে বাড়ি ভাড়া মানে বাড়ির তো দূরের কথা, একটা মানে বারান্দা পর্যন্ত ভাড়া নেওয়ার পক্ষে আমাদের পক্ষে বর্তমানে সম্ভব না। 5% আমরা মানবো না, এটা শিক্ষকদের সাথে পুরোপুরি একটা কোনো কিছু হতেইছে না, এটা উপহাস, শিক্ষকদের সাথে পুরোপুরি উপহাসের সামিল। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে চট্টগ্রামের সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহগুলো উপজেলার সারিকাইত, মাইটভাঙ্গা ও মগধরা সহ বিভিন্ন ইউনিয়নে নিজ নিজ এলাকায় দাফন করেন স্বজনরা। এর আগে শনিবার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 7 জনের মরদেহবাহী বিমানটি। পরে কার্গো টার্মিনালের সামনে থেকে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। গত 8 অক্টোবর ওমানের দুকুম প্রদেশের সিদরা এলাকায় 7 প্রবাসীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পুরো সন্দ্বীপবাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত, যেহেতু সন্দ্বীপের মানুষ একেবারে একসাথে 7 জন ভাই যারা প্রবাসী গেছে নিজের সংসারকে বসানোর জন্য অনেক স্বপ্ন নিয়ে আজকে তারা কফিনবন্দি হয়ে তারা দেশে এসেছেন। এই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে সহযোগিতা, সহমর্মিতা প্রদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।